কাল কার্তিক পুজোর রাতে কিন্তু পুজো বসেছিল প্রায় ১:৩০টার সময়, আর পুজো শেষ হতে হতে কিন্তু হয়ে গেছিল আজ ভোর ৫টা ৫। আর যেহেতু আমি উপোস করেছিলাম, আর যার জন্যই কিন্তু আমার অনেকটাই মাথা ব্যথা করছিল, আর সেই জন্য কিন্তু আমার ঘুমাতে ঘুমাতে হয়ে গেছিল ৬:৩০। আর যেমন তোমাদেরকে পুজোর ভ্লগে বলেছিলাম, আমাদের কিন্তু কার্তিক পুজোর উপোস হয় ১.৫ দিন ধরে, মানে পুজোর দিন। আর আজ কিন্তু যতক্ষণ না যজ্ঞ হচ্ছে, যজ্ঞর টিপ নিচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা খেতে পারবো না। যজ্ঞর টিপ নিয়েই আমরা খেতে পারবো। এখন কিন্তু বাড়িতে অনেকটাই ভিড়, অনেক মানুষই ঠাকুর দেখতে এসছে। আর মাকে দেখো, মা কিন্তু পুজোর পরেও এক ফোঁটাও ঘুমাতে পারেনি, এখন অব্দিও মা কন্টিনিউ জেগে। আর আমি তো গিয়ে ঘুমিয়ে গেছিলাম, যার জন্যই কিন্তু স্নান করে রেডি হয়ে আসতে আমার একটু লেট হয়ে গেল। আর এখন দেখো আরতি হচ্ছে, আর আরতির পরেই কিন্তু হবে যজ্ঞ। আমাদের বাড়ির কার্তিক পুজোয় কিন্তু যেইভাবে ঠিক প্রথম দিন পুজো হয়, সেইভাবেই কিন্তু যতদিন অবধি ঠাকুর থাকে প্রত্যেক দিনের বেলা ও সন্ধেবেলা কিন্তু একইভাবে পুজো হয়। অনেকেই কিন্তু পুজোর টাইমে আরতি দেখতে আসে। তারপর যেহেতু এখন যজ্ঞ হবে, তার জন্য কিন্তু অনেকেই আসে যজ্ঞ দেখার জন্য। আর দেখো এখন কিন্তু পুজো কমপ্লিট, আর এখন হবে যজ্ঞ, যার জন্যই কিন্তু ঠাকুর মশাই যজ্ঞের কাঠগুলোকে সাজিয়ে নিয়েছে। দেখো যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে। भगवते स्वाहा ओम ह्रीं भगवते ओम अन्नपूर्णाय स्वाहा ओम अन्नपूर्णाय ओम महालक्ष्मी स्वाहा ओम महालक्ष्मी ओम नमो लक्ष्मी देव्यै स्वाहा ओम लक्ष्मी देव्यै ओम सरस्वती देव्यै स्वाहा ओम सरस्वती देव्यै ओम राजभ्यो ओम तिक्खवाणाय स्वाहा ओम तिक्खवाणाय ओम धनुषाय स्वाहा ओम धनुषाय ओम महादेव शिवाय स्वाहा महादेव शिवाय ओम साहिबाम परिवार सहित श्री श्री कांगाष्टिकाय स्वाहा। যজ্ঞ শেষ হওয়ার পর যজ্ঞ টিপ নিয়ে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি মেলা। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে সবাই আসবে, কারণ আজকে খাওয়া দাওয়া। তো গাইস টাটা।